আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালকে শেরপুর 3 নম্বর আসন এবং বগুড়ার 6 নম্বর আসনে বিএনপি যে উপনির্বাচনের ব্যবস্থা করেছিল সেই নির্বাচন কিন্তু আমাদেরকে 96-তে সেই মাগুরার নির্বাচনকে মনে করিয়ে দেয়। প্রিয় দর্শক, গতকালকে এই নির্বাচন জামাত ইসলামী বর্জন করেছে এবং আজকে জুম্মার নামাজ বাদ ঢাকা বাইতুল মোকাররমের উত্তর গেটে জামাত ইসলাম একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। প্রিয় দর্শক, সেই প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি কেমন ছিল চলেন আমরা দেখে আসি। সেই হাত মানুষ মারে, সেই হাত হিসাব টানে, সেই হাত ভেঙে দাও, সন্ত্রাসীদের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও। শেরপুরার বগুড়া, 94-এর মাগুরা, শেরপুরার বগুড়া, ভোট চুরের নির্বাচন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ নেতাকর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন। হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলটি সফল হয়েছে এবং এখান থেকে সরকারকে কিন্তু বার্তা দিয়েছে এবং বিএনপি যে আবারও প্রমাণ করেছে যে তাদের আন্ডারে অথবা এই যে দলীয় সরকার আন্ডারে কখনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। আজকে দেখেন সেই শেরপুরে যেভাবে আমাদের নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে, তাদের উপর হামলা পরিচালনা করা হয়েছে, এজেন্টদেরকে কিভাবে বের করে দেওয়া হয়েছে এবং যারা সাধারণ ভোটার আছে তাদের উপর হামলা করা হয়েছে যে কেন দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হলো। প্রিয় দর্শক, এই নির্বাচন আমাদেরকে দেখতে হলো। প্রিয় দর্শক, বিএনপির আমলে সেই 96-তে এই ধরনের নির্বাচন তারা উপহার দিয়েছিল দেশবাসীকে, যেটা জাতি এখনো স্মরণ রেখেছিল। কিন্তু আজকে আমাদেরকে 26 সালে এসেও সেই মাগুরার নির্বাচন আমাদেরকে দেখতে হয়। এটা কিন্তু আমাদের জন্য, দেশের গণতন্ত্রের জন্য কিন্তু এটা কিন্তু অশনি সংকেত এবং বিএনপি সেই ফ্যাসিবাদের পথে হাঁটতেছে। আমি বারবার আপনাদেরকে বলেছিলাম নির্বাচনের আগে যে বিএনপি যদি ক্ষমতায় আসে, এই বাংলাদেশে গত 17 বছর ধরে আওয়ামী লীগের কি ফ্যাসিবাদ দেখছেন তার সাথে ডাবল ফ্যাসিবাদ আপনারা দেখতে পাবেন। তার কিন্তু নমুনা আপনারা দেখতে পাচ্ছেন, সিমটম আপনারা দেখতে পাচ্ছেন। এই বগুড়ার নির্বাচন কিভাবে তারা জালিয়াতি করলো, কিভাবে তারা হামলা করলো, প্রশাসন নিশ্চুপ, কোনো কথা নাই। এভাবে কি কোনো নির্বাচন হতে পারে? ধিক্কার জানাই এই বিএনপি সরকারকে যে আপনারা আবার সেই মাগুরার নির্বাচন উপহার দিলেন। দেশবাসী আপনাদেরকে মনে রাখবে, সেই 96 থেকে মনে রেখেছিল, আবার এই 26-এর পর থেকে মনে রাখবে, আপনাদের পতন না হওয়া পর্যন্ত আবার মনে রাখবে। কিন্তু আপনাদেরকে আমরা অনুরোধ করব, আসুন বাংলাদেশে জামাত বিএনপি ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে মানুষের অধিকার থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে। আপনারা ক্ষমতায় আসতে না আসতে মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া শুরু করেছেন, যে ভোট অধিকার কেড়ে নেওয়ার কারণে হাসিনা পতন ঘটেছে। আর সেই ভোট অধিকার হরণ করা আপনারা ক্ষমতায় আসতে না আসতে শুরু করেছেন। এইগুলো কিন্তু দেশবাসী সহ্য করবে না। জুলাই যোদ্ধা সহ দেশবাসীকে আমরা সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাই। আপনারা সজাগ দৃষ্টি রাখেন এবং আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে জামাত ইসলামের সঙ্গে মাঠে ময়দানে নামার আহ্বান জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবাই ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।